আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো ফিরনি। বাবুর্চি স্টাইলের এই ফিরনিটি ঘরে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর খুবই মজাদার তৈরি হবে। তো চলুন এই সহজ ফিরনি রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটা বোলে আমি 1/3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সুগন্ধি চাল এখানে ব্যবহার করতে পারেন। এখন পানি দিয়ে এই চালটাকে ভালো করে ধুয়ে নিব। বেশি ধুতে যাবেন না, এতে করে চালের যে একটা গন্ধ থাকে ওটা চলে যাবে। এখন পানি ঝরিয়ে এটাকে এরকম সুজি মতো করে ব্লেন্ডার করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন একদম মিহি করিনি, একটু দানা দানা আছে। এখন এর মধ্যে দিব 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে চালটা ভিজিয়ে রাখবো। এতে করে ফিরনি রান্না করার সময় চালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখন একটা বাটিতে 1/4 কাপ পরিমাণ নিয়েছি মাওয়া, সামান্য একটু জাফরান কালার, আপনাদের কাছে জাফরান থাকলে সেটা ব্যবহার করতে পারেন। দিব 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা আর 1/2 কাপ দুধ দিয়ে এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে রাখবো। আর এখানে মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এখন একটা কড়াইতে দিয়েছি 3 কাপ পরিমাণ দুধ। 1 কাপ দুধ দিয়ে আমি মাওয়া এবং চালটা ভিজিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিব 3টা এলাচ, 2টা দারচিনি দিয়ে দুধটাকে খুব ভালো করে নাড়িয়ে বলক উঠাতে হবে। দুধের মধ্যে ভালো করে একটা বলক আসলেই ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিব। এখন মিডিয়াম লো হিটে জাল করে চালটাকে সেদ্ধ করে নিব। দেখুন চালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি কম বেশি করে নিতে পারেন। এখন চিনিটা দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট জাল করে নিব। এর মধ্যে দেখুন ফিরনিটা অনেক ঘন হয়ে গেছে। এখন তৈরি করে রাখা মাওয়ার মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিব। মাওয়ার মিশ্রণটা দেওয়ার পর দেখুন ফিরনি যে একটা মিষ্টি কালারটা থাকে ওটা চলে এসেছে। এখন ওই ফিরনিটাকে আবারও 8 থেকে 10 মিনিট মতো লো হিটে জাল করে নিয়ে ঘন করে নিতে হবে। আপনারা চাইলে এই অবস্থায় সামান্য একটু লবণ ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিব 1/2 টিস্পুন কেওড়া জল, এতে করে বিয়েবাড়ির ফিরনি যে একটা গন্ধ থাকে ওটা পাওয়া যায়। এখন দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে এই ফিরনিটা অনেক ফ্লেভারফুল হবে এবং খেতে ভীষণই মজাদার লাগবে। বিয়েবাড়ি অথবা যে কোনো অনুষ্ঠানে এভাবে ফিরনি রান্না করা হয়। আমাদের ফিরনিটা একদম পারফেক্টলি রান্না করা হয়ে গেছে। এখন এর মধ্যেকার গোটা মশলাগুলো উঠিয়ে নিব। এখন ফিরনিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়েই অন্য পাত্রে ঢেলে নিব। এখন এই ফিরনিগুলোকে এরকম 1 টাইম কাপের মধ্যে ঢেলে নিব। বিয়েবাড়ির স্টাইলে করেছি এই জন্য এরকম কাপের মধ্যে নিয়েছি। এখন পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নিব। এখানে আমি কিশমিশ এবং কাঠবাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন। এখন এই ফিরনিটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলেই এটা খেতে বেশি মজা লাগে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।